এই যে দেখেন, বিএনপি সরকার আসার পর সবচাইতে কুপ্রভাব, খারাপ প্রভাবটি পড়েছে বিচারাঙ্গনে। ট্রাইব্যুনালের অবস্থা গোয়ামারা করে দিছে, সর্বনাশ করে দিছে, শেষ। তাইজুল ইসলামকে সরাইছে না চিফ প্রসিকিউটর, সেখানে কি যে করছে তারা, মানে এই যে বলি আমি সবসময়, বাংলাদেশের মানুষ যা প্রেডিকশন করে তাই ঠিক। 100 সাংবাদিকের অনুসন্ধান আর বাংলাদেশের মানুষের ধারণা, ওই সাংবাদিকের অনুসন্ধানের চাইতেও বাংলাদেশের মানুষের ধারণা অনেক ভালো, অনেক শার্প, অনেক সত্য হয়ে যায়। দেখেন, সে আওয়ামী লীগের পত্রিকা বা এখন বিএনপির পত্রিকা হিসেবে খ্যাত প্রথম আলো, কথোপকথন ফাঁস, জামিনের জন্য 1 কোটি টাকা চাইছেন প্রসিকিউটর। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে কবির চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছে সেটা নিয়ে অনুসন্ধান হয়েছে। সেটা নিয়ে একজন প্রসিকিউটর সাইমুম রেজা আর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, এই দুইজনের আপনার কথোপকথন ফাঁস হয়েছে। এই যে ফারাজ করিমের বাপ চিনেন তো, বাংলাদেশের ওই যে মানুষের প্রচুর আল্লাহর হস্তে দিত, মানবতা, হ্যাঁ চিনছেন, বেঈমান, খুনি, শয়তান। দেখেন, রেকর্ডিংয়ের চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর একজন কথোপকথন রয়েছে। এই প্রসিকিউটরের নাম সাইমুম রেজা তালুকদার। সেই সাইমুম রেজাকে একটু চিনেন? এই যে দেখেন, এই হইল সাইমুম রেজা। তাজুল ইসলাম তো পাশে, এই যে সাইমুম রেজা ঘুষ খাওয়ার জন্য বিএনপি। বিষয় হলো এখানে তাজুল ইসলামের ছবি দিছে প্রথম আলো শয়তানি করে, মানুষ যেন সন্দেহ করে তাজুল ইসলাম করছে ঘটনাটা। এটা হইলো প্রথম আলোর শয়তানি, তাজুল ইসলামের ছবি একটা দিয়ে এখানে জড়াই দিছে। এটা আবার অনুসন্ধান করছে কে জানেন? ডেভিড বার্গম্যান এবং তাসনিম খলিল, নেত্র নিউজের। এই তাদের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলা থেকে সরিয়ে দেন বা আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন আসে। তখন ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার জানান তিনি আবার মামলাটিতে ফিরে আসবেন। কিরকম? পয়সা সে খাবেই। নির্বাচনের পর বিএনপি আইছে, সে আবার ফিরে। ফজলে করিম চৌধুরী পরিবারের একজন সংসদ সদস্য জানান তারপর তাদের পরিবারের পক্ষ থেকে নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সাইমুম রেজা তালুকদার কথোপকথনের কয়েকটি রেকর্ড দেয়া হয়। তারপর ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার বলেন যে মন্ত্রী তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবার দাবি সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছর এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। জানান প্রসিকিউটর তাদের বলেছিলেন অর্থের বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারবেন। এইভাবেই তারা, এরপরে এখন কি চলছে? এখন একটা ঘটনা চলছে, এই যে সেটা আপনাদেরকে দেখাই। জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে চিফ প্রসিকিউটর। এই যে দেখেন, বিএনপির চিফ প্রসিকিউটর, এটা লিখতে হবে এইভাবে। সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর দুর্দতার বৈঠক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বৈঠকের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন এই অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবেন তারা। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় এক খুব গোপন বৈঠক চলছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার
জন্য তার পরিবারের কাছ থেকে কোটি টাকা চেয়েছিলেন। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিং এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংয়ের সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংয়ের যাচাই করে দেখেছে। এ নিয়ে আজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকে সাইমুমকে সরানো হয়নি। সাইমুমের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে জানায় আইন বিচার বিষয়ক আইন মন্ত্রক বিভাগ। 2024 সালের 7 অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইমুম। এটা হইল আসিফ নজরুল এদেরকে চয়েস করছে, বুঝতে পারছেন? সম্ভবত ওয়াকারের সুপারিশে এদেরকে নেওয়া হয়েছে। এবং এখন যে চিফ অ্যাটর্নি জেনারেল ছিল না আসাদুজ্জামান, বিএনপির এখন আইনমন্ত্রী, তার এই দুইজনের সুপারিশে কিছু লোক নেওয়া হয়েছে কিন্তু এই ট্রাইব্যুনালে। সাইমুমের বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি খবরটি তার বাসায় বসে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি প্রসিকিউটরদের বলেন যে তারা যেন সকাল 9টার মধ্যে উপস্থিত থাকেন। এই বিষয়টি কি কেন হলো এই ব্যাপারটি তিনি বিস্তারিত জানার চেষ্টা করেন। প্রসিকিউটরের কথা বলা হচ্ছে, তিনি সম্ভবত আজ থেকে 2 বা 3 দিন আগে তার কাছে একটি পদত্যাগপত্র দিয়েছিলেন। সাইমুমের বিষয়ে যে সংবাদ বেরিয়েছে তাতে ব্যথিত বলে উল্লেখ করেন প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আজ যে নিউজটা যদি কোনো ফর্মাল অ্যালিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আছে আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি ব্যবস্থা নিব। যদি ফর্মাল অ্যালিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে আমার প্রসিকিউশনের চিফ প্রসিকিউশন কোর্টের কার্যালয় থেকে একটা অভ্যন্তরীণ তদন্ত আমি করব। শুধু এই বিষয় নয়, এই ট্রাইব্যুনালে পুনর্গঠন হওয়ার পর সব বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করে দেখবেন বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, কোনো অনিয়ম পেলে সে বিষয়ে তিনি তার কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবেন। সাইমুম পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার নাগরিক সমাজে পরিচিত মুখ। ইন্টারনেট গভর্নেন্স সিকিউরিটি বিশেষজ্ঞ হলেও ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার আগে তার মামলা পরিচালনার অভিজ্ঞতা খুব কম। এ হইল আমরা যে বলছিলাম, এই যে তাজুল ইসলামকে সরাইলে সব হজবরল করে নেবে। মানুষ যা ভাবে তাই হয়। মানুষের প্রেডিকশনে সত্য হয়। মানুষ এবার ভাবছে না জামাত ক্ষমতায় আসবে, দল ভেঙে মানুষ ভোট দিছে। এখন মানুষ ভাবতেছে না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে জেতানো হয়েছে। এখন আবার রেজওয়ানার কথার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে না। এটাই বাস্তবতা। শেষ পর্যন্ত আসলে মানুষ যা ভাবে তাই সত্যিকার অর্থে সত্য প্রমাণিত হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।